পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমাদের নবী। চরিত্রের দিক দিয়ে আমাদের নবী কয় নম্বর? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নানা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী, শ্রেষ্ঠ সেনাপতি হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নেতা হলেন আমাদের নবী, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হলেন আমাদের নবী। কোন দিকে যাবেন? যেদিকে যাবেন সেদিকে নবী আছে না নাই? এই কারণে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশো নেতার চামচাগিরি বাদ দিয়ে বিশ্ব নেতার আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন না, আগে শুরু করেন, আমি আগে বলি। আমার নেতা তোমার নেতা, সকলে জবান করে বলুন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা, মাশাআল্লাহ। কেমন নেতা? নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহর সামনে আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ মাইকলা ভাই, এই তোরকে কথা এত কানত বাজে কেন রে? কথা জোরে বললে আমার কানত আসে জোরে লাগে। তোরা হরণ কি বক্তার কানের দিকে দিছিস নাকি? এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, শুনবেন না? হ্যাঁ, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে, কোনো ধোঁকা আছে? মুসলমান হিসাবে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনকে আমাদের হাতে নেওয়া দরকার। জোরে কোন ঠিক কি না? যে শিক্ষার মধ্যে কি নাই? ভুল নাই, সন্দেহ নাই, গোজামিল নাই। আমরা সেই শিক্ষা হাতে না নিয়ে দুনিয়ার মিথ্যা শিক্ষাকে আমরা গ্রহণ করি। এই কি হলো রে ভাই, এদিকে চিল্লা হয় কেন? ইশারা দিয়ে কাম করা যায় না? ইশারা, হাসিনার ইশারায় 15.5 বছর বাংলাদেশ চলছে। জোরে কোন কথা ঠিক না? হাসিনা খেলে এই করলেই বুঝবার পারছে কি করা লাগবে। অত কথা বলা লাগে, ইশারা দিয়ে কাম সারো। যে কোরআন সর্বপ্রথম আমাদের হাতে নেওয়া দরকার ছিল শিক্ষার জন্য। কারণ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো বই ধরতে আপনাকে পবিত্র হওয়া লাগবে? আপনি পেশাব করতে করতেও ধরতে পারবেন, পায়খানা করতে করতেও পড়ে পারবেন, কি করবেন? কিন্তু আল্লাহর কোরআনকে যদি আপনি হাত দিয়ে ধরবার চান, মন চাইলেই পারবেন? এ যখন পারবেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এটা স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবেন। তাহলে যেই কোরআনকে ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনটা কেমন কিতাব বাংলার মুসলমানের জানা দরকার আছে না নাই? জানার আগে আমরা সকলে এক বাক্যে বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কেন দেখব, কি কারণে দেখব, এইটা আজকে আপনাদের সামনে
সূরা মুলকের 2 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটা যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, তার মতন খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই। সেই মানুষটা আল্লাহর কোরআনের পরশে এসে এত ভালো মানুষ হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা আল্লাহ বানায় দিলেন শুধুমাত্র এই কোরআনের কারণে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কিছু কিছু নাস্তিক বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মহল্লা খুব বেশি যদি যায়, মসজিদে যাবে, মাদ্রাসার যাবে, কোরআনের মাহফিল ওয়াজ করবে, এই ছাড়া মৌলানার করার কোনো ক্ষমতা নাই। আপনারা বলেন তো, হযরত উমর কি ছোট মৌলানা বড় মৌলানা? ধরে কারণ ছোট না বড়? যার শানে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। যেই উমরের শানে আল্লাহ খুশি হয়ে কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। হযরত উমর যখন ৯৬টা দেশের খলিফা ছিলেন, ওই সময় কি তার মাথার টুপি ছিল না? জোরেখন ছিল না? তার মুখে কি দাড়ি ছিল না? তার পরনে কি সুন্নতের পোশাক ছিল না? তাহলে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতের পোশাক পরে বাংলাদেশের মতন ৯৬টা দেশ যদি পরিচালনা করা যায়, বর্তমানের কিছু নাস্তিক নেতা বলতেছে ইসলাম নিয়ে অনেক আলেম ব্যবসা করতেছে। ইসলাম কোনো ব্যবসার জিনিস না, ইসলাম হলো মুসলমানের মানার জিনিস। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলতেছে যে ধর্মে রাজনীতি নেই, ইসলামে নাকি রাজনীতি নেই। আবল তাবল কথা বলো তোমরা। আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি তিনি হলেন। জোরে কান কথা ঠিক কিনা? নবীর জীবনে পড়ো মিয়া, নবীর জীবনে না পড়ে এরকম আবল তাবল কথা বলার সুযোগ কোনো মুসলমানের নাই। যাই বলবে তারাই নাস্তিক। জোরে কান কথা ঠিক কিনা? কত বড় কথা বলে যে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। তোমার একটা নামের সাথে ইসলামের সম্পর্ক। যেই লোকটাই কথা কইছে তার নামের মধ্যে ইসলাম আছে। সামান্য একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, আর এত বড় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। এটা কি এমনি এমনি বলতেছেন না সত্যি সত্যি? বাংলাদেশে 3টা রহমান ক্ষমতা থাকতে চলে গেছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, মরছে না মারছে? জোরে বলবেন, মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? তাহলে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে। তাহলে শেখ মুজিবুর মানল কে? তাহলে হাসিনা যাদেরকে ফাঁসি দিল তারা কে? আজকে এটা আমাকে বোঝা লাগবে, বিশেষ করে যুবকদের জন্য আজকের ওয়াজ হচ্ছে বোনাস। এই যুবকের, এই মনোযোগ দিয়ে শোনো। শেখ মুজিবুরকে যদি আল্লাহ মারে, তাহলে হাসিনা যাদের এত বছরের পরে ফাঁসি দিল তারা কে? জিয়াউর রহমানকে মারছে, জিল্লুর রহমান মরছে। 2007 জনতা 24-এর আন্দোলনে জীবন দিল। ধরে কোন কথা ঠিক কিনা? 30,000-এর চাইতে বেশি পঙ্গ হলো। এই বাংলাদেশের মানুষকে আজকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া লাগবে, মারার মালিক যিনি, বাঁচানোর মালিক তিনি। তবে যে 2000 ছাত্র জনতাকে মারলো, এরা কেউ মরেনি, যার প্রমাণ আল্লাহর কোরআন।
জিয়াউর রহমান মরেনি, মরেনি, মারিছে কিন্তু মরেনি। যার প্রমাণ হলো আবু সাইদ। আবু সাইদ আমার গ্রামে 3টা জন্ম নিছে। কয়টা? 3টা ছেলে 5 আগস্টের পরে হচ্ছে। এদের সকলের নাম তো হচ্ছে আবু সাইদ। একই গ্রামে 3টা ছেলের নাম আবু সাইদ। আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আবু সাইদ তো মরেনি। আগে আসলো পীরগঞ্জে এক আবু সাইদ, এখন পাড়ায় পাড়ায় আবু সাইদ। আমার সম্পর্কে খালা, তার এক মেয়ের একটা মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। খালা আমার মোবাইল করে বলে, বাজান অনেক দিন পরে তোর বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখ। আমি বললাম খালা হাসিনা। যেই বলছি হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না। আমি বললাম খালার নামটা কি পছন্দ হলো? খালা রাগ করে গেছে, আলেম না সালেম রে, তোর কাছে একটা ভালো নাম চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বললি। তখন থেকে বোঝা গেল হাসিনার মতন ফ্যাসিস এরা না মরেও পচে যায়, আর আবু সাইদের মতো মানুষ জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে যায়। জোরে কার কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। এবার কেমন লাগলো? ওখান থেকে তাকবীর দেয়, 2-4 জন প্যাঁ প্যাঁ করে না। কোনো কোরআনের মাহফিলে যখন তাকবীর দেয় তখন আপনারা যারা দিবেন না, শয়তান তখন দূর থেকে কয়, ইতা আমার লোক রে, এটা আমার লোক। মানে যাই তাকবীর দিবে তাই শয়তানের শত্রু, আর যাই দিবে না তাই শয়তানের বন্ধু। কারণ শয়তান সবচাইতে তাকবীরকে বেশি ভয় করে। জোরে কান কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা শয়তান তত জোরে পালায়ে যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। কি বার হবে? তাহলে তাকবীর যখন কেউ দেয় তখন এ তাকবীর তার একলার না, আমাদের সকলের। জোরে কান ঠিক কিনা? আপনি জন্ম নেওয়ার সাথে আপনার ডান কান্দে আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত দেয়নি? জোরে কান দেয় কি দেয়নি? আবার আপনি যখন মরে যাবেন আপনার লাশটা সামনে রেখে জানাজার নামাজ আল্লাহু আকবার বলে শুরু করবে। তার মানে বোঝা গেল জন্মের সময় আল্লাহু আকবার, মরার সময় আল্লাহু আকবার। যতদিন জীবিত থাকবো আমরা সবাই আল্লাহু আকবার জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? আমরা কিন্তু দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এর মানে কি? এই যে দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপরে কি? ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়ার মাধ্যমে আমরা বলে দিচ্ছি, দুনিয়া যদি সুন্দর না হয় তার আগে আখিরাতকে সুন্দর পাইতে গেলে আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে। জোরে গান কথা ঠিক না? এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে কি মানুষের আইন দিয়ে করবেন? আল্লাহর কোরআনের আইনটা কেমন একটু বোঝানোর জন্য আপনাদের বলতেছি, মনোযোগটা শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য এই কোরআনটা কেমন। আজকে কোরআনের মাদ্রাসার জন্য দ্বিতীয় বক্তা আপনাদের কাছে ভিক্ষা চাইল। ভিক্ষা, 1 মণ ধান দেন, 10,000 টাকা দেন। এই মিয়া পড়ার একটা বদনাম হয়ে গেল। আমিও একটা মিয়া, বুঝলেন? হায় হায়, কি একটা বদনাম রে। আল্লাহ রাসূল বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি সঠিকভাবে দিবার পারবো না, তবে একটা হিসাব আমার কাছে আছে।
বলে কি হিসাব? বলে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামে রাখা হয়েছে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। কি টানতে? চাবি বোঝেন না? তালা দেওয়ার পরে যে দিলেন তার নাম কি? ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। আল্লাহ বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যদি ফেরত চায়, দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড় দিলেন। সাহাবেরা বলতেছে সম্পদ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রাসূল যে উটটা চাবি বহন করে, ওই উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি না, চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান তুমি সবই দিয়ে দিলে? ওসমান বলে, সাহিবা মাত্র ও আর বাহককে দিতে বাধ্য থাকিব, যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব? রাসূল বললেন, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? বলে, আমার জন্য আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। খালি সুবহানাল্লাহ করে হবি না তো? কি হারে চালো, আরে 50,000 টাকা চালো ঘরে বলতে আমি শুনতেছি যে এই মিয়াপাড়ার সব চাকরি বাকরি করে, বিদেশে বাইরে থাকে, তাদের কাছে 50,000 টাকা কোনো ব্যাপার। এই ভাই ওটা নাই, আমি দান চাচ্ছি না, ওয়াজ কর্ম। দেখছেন এই যাই উঠবে জুতা কেড়ে নেবেন, কারণ মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাওয়ার কোনো পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন। পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন? কেউ যদি উঠবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেলে রাইখা যাও রে। একটা গান আপনারা শোনেন না আগে? বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। মানে তোমার গামছা দেখে দেখে তোমার কথা আমার মনে হবে। কেউ যদি যাবার চাই পায়ের স্যান্ডেল থুবেন, স্যান্ডেল থুয়ে যা, দেখবেন আর যাবে না। চিন্তা করে দেখেন সমস্ত সম্পদের মালিককে, অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার। এ দেখতেছেন না হুজুর, এটা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর আমাদের মিয়াপাড়াত আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওই দেশের নামই বাংলাদেশ রে। ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আজকে একদম বাকদম ঘোলাডম ঢাকঢং শিখাই, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআনের শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে, ভিক্ষা করা। আজকে প্রাইমারি 1 তলা ভাঙ্গা 2 তলা হলো, হাই স্কুল 4 তলা হলো, আর মাদ্রাসার 2 তলা প্লাস্টার করা লাগবে। আপনাকে সিমেন্ট চাইলে কয় দেব না, দেব না। আল্লাহ কয়, এই কিরফোনের যা, তোর টাকা আমার দরকার নাই, তুই পকেটে করে টাকা পেলে বাড়ির যা, ওই টাকা তোর এমনি নামবি। জোরে কোন কথা ঠিক না? শীত হয়ে পড়বো, কাত হয়ে পড়বো, 1000 টাকা খরচ করবো, তখন তোর টাকা বার করতে আর কোনো কষ্ট হবে না। গোসলখানার যা, তোর বউ স্লিপ খেয়ে পড়বি, মাথা ভাঙ্গে যাবি, বন্ধু হাসপাতালে যাবো, 1.5 লাখ টাকা খরচ করবো, তখন টাকা বাড়াবি রে, তখন টাকা বাড়াবি রে। এই হুজুর আবার কি হলো? এই হুজুর খবর কি? এখানে হাফেজি মাদ্রাসার ছাত্র কয়েকজন আছে? হাত তোলো তো। এই হাফেজি মাদ্রাসার ছাত্র তোমার চেনা সারা, ওটো একটাও থাকা লাগবে না। এরা কোরআন শরীফ পড়তে পড়তে আঙ্গুল দেখায়। হুজুর মনে করছে কি পেশাব লাগছে, বেড়া এসে ঘুরতেছে। আমি বললাম, কেন বেড়া ঘুরিস খায়? পড়তে পড়তে বিরক্ত লাগে তাই বেড়াচ্ছি। এরা ওয়াজ শুনবার পারবে না, তো কিছুক্ষণ পর পর একটু বিরক্ত লাগবে। কি ওয়াজ শুনবা? শুনবা কথা কম লাগে, শুনবা? ওটা চলবি না। যদি এরকম 1 লোক দেখান লাগবি, 2 লোক দেখান লাগবি, 3 লোক দেখান লাগবি, তাহলে ছুটি হবে।
হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না, এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই। একটু দেখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হলো অতীব সুন্দরী। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন পরিমণির মতো। মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই, খাটো হলেও ক্ষতি নাই। মেয়েটার শরীরে আল্লাহর আইন পর্দা যখন থাকবে, ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। কি বলবা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বলতে পারবো না? দেখবেন দেশি মুরগি আপনাকে দেখা মাত্রই দৌড় মারবে, আপনি তাকায় থাকেন, আজরা পাঁজরা সব ফৌরে দিয়ে ঢাকা। ঠিক কিনা বলেন? আচ্ছা, দেশি মুরগির শরীর দেখা যায়? আপনাকে গ্রামের দেশি মুরগি নাই, ও আপনাকে দেখলেই কাছে থাকে না, দৌড় দেয়, মারে দৌড়। আপনি তাকায় থাকাও লাভ নাই, কারণ আজরা পাঁজরা সব ফৌরে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না, বরং আপনার চারিধার তাওয়াফ করবি, খালি ঘুরবি খালি ঘুরবি। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব বার করা। এই জন্য সকলে বলবেন, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। ওমর ফারুক মেয়েটার আপাদ মস্তক দেখতেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর নামাজ পড়ছেন? মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহর নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো, এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন? এ কথা কন না কেন, কি করবেন না ভাই? সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি এই 2000 টাকার জুতে মসজিদের দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে জুতা কি করবেন? জুতা হাত দিয়ে তুলবেন। যেই জুতা হাত দিয়ে তুলেছেন, তখন আপনার কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্যে, কিন্তু জুতা তুললো কার ভয়ে? আল্লাহর ভয়। আচ্ছা, এই জুতা হাতত নিয়ে মসজিদের দরজা দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনার বলেন তো, হাতে জুতা নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমান না মুনাফিক? কারণ লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার কথার সাথে তোমার কামের মিল নেই।
তুমি চোরের ভয় জুতে হাতত লিয়া আল্লাহর ভয় মসজিদে ঢুকতিছা। আগে করল চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়, একই অন্তরে দুই ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে যুবকেরা আমার সঙ্গে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন